ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। 12 কেজি সিলিন্ডারের দাম 1341 টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1728 টাকা। ফলে চলিত এপ্রিল মাসে ভোক্তাদের গুনতে হবে অতিরিক্ত 387 টাকা। এই মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন সরকারি নির্ধারিত দামেও বাজারে গ্যাস পাওয়া যাচ্ছে না। এদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন গ্যাসের দাম বাড়লেও তাদের পণ্যের দাম বাড়ছে না। গ্যাসের দাম যেভাবে বাড়ছে এইভাবে তো আমরা ব্যবসা করতে পারবো না। ব্যবসা করা কিভাবে? একটা দ্রব্যমূল্য যেখানে আছে 5 টাকা চা বেশি, এখন 1 টাকা বেশি চাইলে তো কাস্টমার মারামারি করবো। 2000 টাকা দিয়ে নিতে গেলে আমাদের সমস্যা হয়ে যাবে, কারণ আমরা তার বাড়িয়ে কিছু নিতে পারবো না। কালকে গেছি পরে আমাকে 1900 টাকা রেট বলছে। এখন আমি নিজে চীনা মানুষ দেখে আমি বলছি যে পার্মানেন্ট গ্যাস নেই, দুটো করে নেই, একটু কমে রাখে। তারপরে আমার দিকে তাকায় 50 টাকা কম রাখছে। 50 টাকা 1900 টাকার নিচে বেশি না, 1850 টাকা রাখা যাবে। এরা যদি বাড়তি নেয় না তো আমরা কিছু করতে পারি না, আমরা নিরুপায়। এই দাম বৃদ্ধি পাওয়াতে আমাদের তো ইনকাম বৃদ্ধি হচ্ছে না, আমাদের তো মার্জিনটার মধ্যে রয়ে গেছে। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের সব কিছুতেই আমাদের মনে করেন যে মানে সমস্যার সমাধান সম্মুখীন হতে হচ্ছে। গতকালকে মনে একটা দাম জিজ্ঞেস করছে 2200 টাকা, একজন 2000 টাকা বলছে, আরেকজন 2200 টাকা দাম বলছে। তবে গ্যাস ব্যবসায়ীরা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ অস্বীকার করছেন। আসলে ভাই 1728 টাকা হচ্ছে আপনার গভর্নমেন্টের রেট। সে জায়গার মধ্যে আমার কোম্পানি আমার দিচ্ছে 1735 টাকা দিয়া। আমি 1735 টাকা দিয়ে গ্যাসটা কোম্পানির কাছ থেকে নিতেছি। এখানে আমার ক্যারিং খরচ আছে, আমার স্টাফ খরচ আছে, সবগুলা মিলে আমার 1800 টাকা বিক্রি করলেও আগের মতো প্রফিটটা আসে না। মানে দাম বাড়ার আগে যে একটা প্রফিট আসতো এখান থেকে বর্তমানে 1800 টাকা বিক্রি করলেও তার চেয়ে কিছুটা কম আসে আমার। এই গত আজকে থেকে আমি হিসাব করে দেখলাম, তাহলে আমি কীভাবে 1728 টাকা দিব? এই প্রথম পর্যায়ে মনে করেন আমার ছিল 1358 টাকা, পরে দিলাম 1488 টাকা, 130 টাকা প্রথম পর্যায়ে বাড়াইছে কোম্পানি আমার কাছ থেকে। এরপরে গতকাল থেকে আবার কোম্পানি বলতেছে যে এই 1745 টাকা ছিল, এই কত 1358 টাকা, 387 টাকা গতকাল থেকে কোম্পানি আমার কাছ থেকে নিতেছে। ইভেন আমি আগে যে মালগুলো বিক্রি করছি কোম্পানি আমাকে এমন ধরনের কথা বলছে যে যত টাকা বাড়বে তত টাকা যে আমার বিক্রি করে ফেলেছে ওই মাল ওইভাবে দিতে হবে, বাড়া দিতে হবে। কোম্পানি আমার সাথে কথা বলছে। মূল্য নির্ধারণে কর্তৃপক্ষের সিদ্ধান্ত কার্যকর হলেও বাজারে সরবরাহ দামের বাস্তবতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ভোক্তাদের প্রত্যাশা নির্ধারিত দামে সহজলভ্য হোক এলপিজি গ্যাস। ফার আহমেদ কাউসার, জাগো নিউজ, ঢাকা। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।